This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। গরু পাচার মামলায় ফাঁসে জেরবার অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল সভাপতির 25 কোটি 86 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, শর্মিষ্ঠা, দেখো, গরু পাচার মামলায় এবার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে অনুব্রত মণ্ডলের 25 কোটি 86 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং যার মধ্যে অনুব্রত মণ্ডলের 36টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এমনকি তার মধ্যে শুধুমাত্র তার নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নয়, তার আত্মীয় পরিজন এমনকি বেনামে থাকাও বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তবে এই প্রথম যে শুধুমাত্র এই গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো তা কিন্তু নয়। এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অনুব্রত মণ্ডলের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে এবারে এই যে 25 কোটি 86 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং ইতিপূর্বে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে সব মিলিয়ে এখনো পর্যন্ত এই গরু পাচার মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অনুব্রত মণ্ডলের সব মিলিয়ে প্রায় 51 কোটি 13 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। শর্মিষ্ঠা, রাজ্যে যেমন বিস্ফোরণের ঘটনা তেমনি রাজ্যে আবারও শুট আউটের ঘটনা। এবার ডানকুনিতে দিল্লি রোডের ধারে ধর্ষণ দিয়ে যুবককে গুলি করে খুন করা হলো। ডানকুনি 12 নম্বর ওয়ার্ডে শোরগোল পড়ে গিয়েছে। শ্রীরামপুর থেকে বাইকে বাড়ি ফেরার সময় পেশায় পেলোডার চালক বান্টি সাউকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। যুবকের বুকে গুলি লাগে, গুরুতর অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় সেখানে। কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। চণ্ডীতলা বিধানসভা এলাকা জুড়ে চলে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। আগেও একাধিকবার মাটি মাফিয়াদের মধ্যে সংঘাত বেঁধেছে। পেশায় পেলোডার চালক বান্টি খুনের ঘটনায় কি মাটি মাফিয়া যোগ রয়েছে তাই ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। নিউ টাউনে 8ম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ। গোপনাঙ্গে ক্ষত, সারা শরীরে আঁচড়ের দাগ। উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে থাকতে পারে একাধিক অপরাধী, আশঙ্কা পরিবারের। শুক্রবার সন্ধে তিলোত্তমার ক্যাম্পাস আরজিকর থেকে আরও একটা দেহ বেরোলো। মৃতদেহটা ক্লাস 8-এর এক স্কুল ছাত্রী। মুখে, গায়ে এরকম হাসরানো, পুরো পায়ে, সারা শরীরে মুখটুকগুলো সব একা, নখের আঘাত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে তার যৌনাঙ্গে ক্ষত, সারা শরীরে আঁচড়ের চিহ্ন। খুন করা হয়েছে শ্বাসরোধ করে। অর্থাৎ তিলোত্তমার মতোই মৃত্যুর আগে নারকীয় নির্যাতনের শিকার এই কিশোরী। কল্পনা করতে পারছি না যে বাচ্চার উপরে এরকম নারকীয় যন্ত্রণা দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হলো। মানে ওরা পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে নরক যন্ত্রণা দিয়ে বাচ্চাটা মেরে ফেলিছে। ওরা ছোট বাচ্চা কিভাবে নারকীয় যন্ত্রণাতে মেরেছে, যারা মেরেছে তাদের জন্য শাস্তি হয়, আর তাদের জন্য ফাঁসি হয়, তাদের ফাঁসি হয়। শুক্রবার সকাল 8টা নিউ টাউনের লোহা ব্রিজ লাগোয়া জঙ্গলের দিকে তাকাতেই পথচারীদের নজরে পড়ে ভয়ঙ্কর সেই দৃশ্য। ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক স্কুল ছাত্রী, রক্তাক্ত শরীর, আধ খাওয়া কমলালেবু দেহের পাশে পড়ে। এই খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান ডিসি নিউ টাউন এবং বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উৎসা শ্রীমানি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজিকরে। দেখাই যাচ্ছে যে একদিকে খাল এবং অন্যদিকে যে যাতায়াতের রাস্তাটা একেবারে সংকীর্ণ। যেখানে একটি ফেন্সিং মতো করা রয়েছে সেখানে একেবারে নিচের দিকের যে অংশ সেইটুকুনি শুধু ভাঙা। সেখান থেকে সেই মহিলা কি করে গেলেন বা অন্য কেউ এখান থেকে সেই মহিলাকে নিয়ে গেছেন কিনা পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। দেখছি, আমরা ইনভেস্টিগেট করছি, একটা বডি পাওয়া গেছে। কিশোরীর নাম কি, কোথায় তার বাড়ি, শুরু হয় খোঁজ খবর। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন থানায় আগের রাতে দায়ের হওয়া মিসিং ডায়েরি সূত্রে কিশোরীর পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। মা গিয়ে তার মেয়ের মৃতদেহ শনাক্ত করেন। সূত্রের খবর, পুলিশ তার কাছ থেকে জানতে পেরেছে বৃহস্পতিবার রাতে বোনের সঙ্গে ঝগড়া হয় তার। মা বকাবকি করেন। রাত 10টার আশেপাশে কিশোরী বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাত খোঁজাখুঁজ করেছি, কোথাও পাইনি। কিন্তু ওরা যে কে এখানে আনলো আর কে যে কি করলো এর কোনো হদিশ আমরা পাইনি। আমার তো সন্দেহ হচ্ছে আমার মেয়ে স্বইচ্ছায় কিছু করেনি, যা হয়েছে লোকের বদমাইশিতেই হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে রাতে বাড়ি থেকে বেরিয়ে ওই কিশোরী দেখা করে এক যুবকের সঙ্গে। নিউ টাউনের রাস্তা দিয়ে বাইকে চড়ে যেতে দেখা যায় তাদের।
এরপর শুক্রবার সকালে এমন পরিণতি। বিকেলে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। নমুনা কিছু করেছি, তারপর তো পিএম থেকে কিছু কালেক্ট হবে। পক্সো আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একাধিক অপরাধী থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। রঞ্জিত ধর, সুশোভন ভট্টাচার্য, সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের এক সরকারি হাসপাতাল, সেখানে বিশ্ব বাংলার বদলে বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার। লজ্জার ছবি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সিসিইউ এর সামনে পোস্টারে তা নিয়ে রয়েছে বার্তা, আর সেখানেই জলজল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এই কাজ কারা করলো, কিভাবে তা কর্তৃপক্ষের নজর এড়ালো, এই প্রশ্ন উঠছে। বহিরাগতদের কাজ বলে সাফাই হাসপাতাল সুপারের বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তো এটা কি করে নিরাপত্তা বেষ্টনী বেরিয়ে যখন হাই প্রোফাইল নিরাপত্তা তো এরকম নয়, আমাদের পেশেন্ট পার্টি সবাই আমরা সমস্ত পেশেন্ট পার্টি চেক করি না, এবারে কে পেশেন্ট পার্টি সঙ্গে দেখা হয় না, তো হতে পারে যে পেশেন্ট পার্টি হিসাবে সে কেউ চাকরি দিয়ে থাকে, সেটা ওদের সিসিটিভি আছে, ব্যাপারটা দেখবো। এটা খুব লজ্জাকর, একটা সরকারি হাসপাতালের এরকম একটা আমাদের বাংলাদেশ সরকারের লোগো রয়েছে, এটা লজ্জাজনক।